প্রাচীন এক রাজ্যে ছিল সুরভিপুর, একটি শান্তিপূর্ণ রাজ্য যেখানে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করছিল। এখানকার রাজকুমারী মেঘলা বুদ্ধিমত্তা, সাহস এবং দয়ার প্রতীক ছিলেন। রাজ্যে তার শাসন ছিল ন্যায়পরায়ণ এবং তার জনগণ তাকে ভালোবাসত। কিন্তু একদিন দূরের এক অন্ধকার রাজ্য থেকে ধ্বংসরাজ তার সেনাবাহিনী নিয়ে সুরভিপুর আক্রমণ করল। তার অন্ধকার শক্তি এত ভয়ঙ্কর ছিল যে রাজ্যটির সবাই ভয় পেয়ে গেল। মেঘলা মনে মনে বললেন, আমি আমার রাজ্য এবং জনগণের জন্য কিছু করতে পারব না। আমি যদি সাহসী না হই তবে কে করবে? মেঘলা জানতেন যে একমাত্র শক্তি দিয়ে এই অন্ধকার শক্তির মোকাবিলা করা সম্ভব নয়। তাকে খুঁজে বের করতে হবে সেই শক্তি যা অন্ধকারকে পরাস্ত করতে পারে। তিনি এক প্রাচীন গ্রন্থে এক শক্তিশালী অস্ত্রের কথা পড়েছিলেন, যা আলোডন নামে পরিচিত। মেঘলা জানতেন এই পথে তাকে একাধিক বিপদে পড়তে হবে, তবে তার দৃঢ় সংকল্প তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। জাদুকর বললেন, এই আর্মারটি একটি সত্যিকার বীরের জন্য। এটি আপনাকে অন্ধকারের বিরুদ্ধে জয়ী করবে যদি আপনি সঠিক হৃদয় নিয়ে যুদ্ধ করেন। মেঘলা আর্মারটি পরেন এবং একটি নতুন শক্তি অনুভব করেন। তার মধ্যে এক অদ্ভুত শক্তি জাগ্রত হয়। ধ্বংসরাজ হাস্যকরভাবে বললেন, তুমি কি মনে করো তুমি আমাকে পরাস্ত করতে পারবে? আমি অমর, আমি অন্ধকারের রাজা। মেঘলা দৃঢ়ভাবে বললেন, অন্ধকার যতই শক্তিশালী হোক, শেষ পর্যন্ত আলোই জয়ী হবে। মেঘলা আর্মারের শক্তি দিয়ে ধ্বংসরাজকে পরাস্ত করলেন। মেঘলা তার জনগণের কাছে ফিরে এলেন এবং তার সাহস ও ভালোবাসার মাধ্যমে রাজ্যটি আবার শান্তির পথে চলে। তিনি জানতেন সত্য, সাহস এবং ভালোবাসাই একমাত্র শক্তি যা পৃথিবীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারে। তার সাহসিকতার কাহিনী প্রজন্মের পর প্রজন্ম শোনা যাবে। মেঘলা এক বীর রাজকুমারী, যার নাম এখন ইতিহাসে অমর।